পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহাভারতের মহাসংগ্রামের পরে ৩৬ বছর সসম্মানে রাজত্ব করার পরে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে সিদ্ধান্ত নিলেন যে তিনি মহাপ্রস্থানের পথে অগ্রসর হবেন। তো পথে দ্রৌপদী ও 4 ভ্রাতার মৃত্যু হয়। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। 4 ভ্রাতার মৃত্যু হলে শুধুমাত্র প্রভুভক্ত কুকুরটি তাকে সঙ্গে নিয়ে স্বর্গে পৌঁছালো এবং যুধিষ্ঠির কুকুরটিকে সঙ্গে নিয়েই স্বর্গে প্রবেশ করতে চাইলেন, কিন্তু ইন্দ্রদেব বাধা দিলেন, বললেন কোনো কুকুরকে স্বর্গে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু যুধিষ্ঠির কুকুরটিকে সঙ্গে নিয়েই স্বর্গে যেতে চাইলেন। ইন্দ্রদেব বললেন, একটি কুকুরকে কিভাবে আমি স্বর্গে যেতে দেব? কিন্তু যুধিষ্ঠির বললেন, আমার ভ্রাতারা আমাকে ছেড়ে চলে গেছে মৃত্যুর কোলে, কিন্তু এই কুকুরটি আমাকে পথ দেখিয়ে স্বর্গের দ্বার পর্যন্ত এনেছে, সুতরাং এই প্রভুভক্ত কুকুরকে ছেড়ে আমি কী রূপে স্বর্গে যাব? সেটি কোনোভাবেই সম্ভব নয়, আমাকে এই কুকুরকে সঙ্গে নিয়েই স্বর্গে যেতে দিন। কিন্তু ইন্দ্র তো নাছোড়বান্দা, কিছুতেই যেতে দেবে না। এমন সময় দেখা গেল সেই কুকুরটি ধর্মরাজ রূপে আবির্ভূত হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন যে আমি তোমার পোষ্যভক্তিতে মুগ্ধ, আমি কুকুর নই, কুকুর রূপে ধর্মরাজ তোমাকে পথ দেখিয়ে স্বর্গের দ্বার পর্যন্ত এনেছি, তুমি এখন আমাকে ত্যাগ করে সসম্মানেই স্বর্গে পদার্পণ করতে পারো। যুধিষ্ঠির খুশি হলেন এবং আজ আরও বললেন যে স্বর্গে তুমি তোমার ভ্রাতাদের সঙ্গে মিলিত হতে পারবে এবং অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গেও মিলিত হতে পারবে। যুধিষ্ঠির খুশি খুশি মনে ইন্দ্রের রথে উঠে স্বর্গে চলে গেলেন এবং স্বর্গে গিয়ে সে সর্বত্র লক্ষ্য করতে থাকেন, কোথায় তার ভ্রাতারা, কোথায় তারা, কোথায় মাতা কুন্তী, কোথায় বা পিতামহ ভীষ্ম, কোথায় বা সেই কর্ণ? চারিদিকে লক্ষ্য করতে থাকেন, তাদেরকে দেখতে পেলেন না। যুধিষ্ঠির মনে মনে পৃথিবীর সঙ্গে স্বর্গলোকের তুলনা করতে থাকেন, পৃথিবীতে কি কি আছে আর স্বর্গলোকে বা কি কি আছে, দুয়ের মধ্যে তিনি পার্থক্য খুঁজতে থাকেন এবং স্বর্গে তিনি লক্ষ্য করেন যে সব কিছুই রয়েছে, এমন কোনো কিছু নেই যা পৃথিবীতে আছে অথচ স্বর্গলোকে নেই। চারিদিকে লক্ষ্য করতে থাকেন আর খুঁজতে থাকেন তার আত্মীয় পরিজন, মাতা কুন্তী, ভ্রাতারা, দ্রৌপদী সবাই কোথায়, কিন্তু কাউকে যুধিষ্ঠির দেখতে পেলেন না। প্রথমেই সে দেখতে পেলেন দুর্যোধনকে এবং দুর্যোধনকে দেখে সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেলেন এবং ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে আমার ভ্রাতারা তারা বলবান বীর যোদ্ধা, অথচ এই দুর্যোধন ছিল কুচক্রী, অহংকারী আর মহাদর্পী, অথচ সেই দুর্যোধন কেন স্বর্গে রয়েছে? আমার ভ্রাতারা কোথায়? তারা এখন কোথায় আছে? তাদেরকে কেন আমি দেখতে পাচ্ছি না? যখন ইন্দ্রদেবের কাছে যুধিষ্ঠির ক্রুদ্ধভাবে সেই প্রশ্ন করেন এবং ভ্রাতাদের জন্য ক্রন্দন করতে থাকেন, তখন ইন্দ্রদেব যুধিষ্ঠিরকে বললেন যে যুধিষ্ঠির, এটা স্বর্গলোক, এখানে পৃথিবীর দুঃখ, যন্ত্রণা, রাগ, ভয়, দেশ এসবের কোনো অস্তিত্ব নেই। তুমি সশরীরে স্বর্গধামে এসেছো, তাই মনুষ্যরূপে তোমার যে রাগ, ভয়, দেশ, ঘৃণা, লজ্জা এবং অহংকার যা কিছু পৃথিবীতে ছিল সব কিছু তোমাকে পরিত্যাগ করতে হবে, কারণ তুমি এখনও সব কিছু পরিত্যাগ করে আসতে পারোনি। তখন যুধিষ্ঠির জানতে চাইলেন যে সখা শ্রীকৃষ্ণ এখন কোথায়, পিতামহ ভীষ্ম তিনিই বা কোথায়, কোথায় আমার মাতা কুন্তী, কোথায় বা আমার ভ্রাতারা? যুদ্ধক্ষেত্রে যে সমস্ত সৈনিকরা আমাদের হয়ে যুদ্ধ করে প্রাণ দিয়েছিল তারা বা কোথায়? তখন সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইন্দ্রদেব একটা কথাই বললেন, স্বর্গের যে সমস্ত দেবতারা পৃথিবীতে ধর্ম স্থাপনার জন্য মহাভারতের মহাসংগ্রামে অংশ নিয়েছিল তারা পুনরায় আবার সেই দেবত্বে উন্নীত হয়েছেন। যেমন গুরু বৃহস্পতি, যিনি দ্রোণাচার্য রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। গুরু নামক বসু ভীষ্ম পিতামহ হয়ে মহাভারতের সংগ্রামে যোগ দিয়েছিলেন, তিনি আবার দু নামক বসুতেই রূপান্তরিত হয়েছেন।
তেমনি শ্রীকৃষ্ণও বিষ্ণুর অবতার ছিল, তাই মৃত্যুর পরে তিনি বিষ্ণুতেই লীন হয়েছেন। তখন যুধিষ্ঠির তার মাতা ও ভ্রাতাদের দেখতে চাইলেন। ইন্দ্রদেব তাকে নিয়ে নরকে গেলেন। সেখানে যুধিষ্ঠির দেখলেন জ্বলন্ত অগ্নির ভিতরে কঙ্কালেরা দাঁড়িয়ে আছে এবং তাদের ভিতর থেকে কোনো কঙ্কাল বলছে, যুধিষ্ঠির আমি তোমার মাতা কুন্তী। কেউ বলছে, যুধিষ্ঠির আমি কর্ণ, আমাকে বাঁচাও। কেউ বা বলছে, জ্যেষ্ঠভ্রাতা আমি অর্জুন, আমাকে বাঁচান। কেউ বা বলছে, পুত্র আমাকে বাঁচাও। কেউ বা বলছে, আর্য আমি দ্রৌপদী, আমাকে বাঁচান। যুধিষ্ঠির এই সমস্ত দেখে আর স্থির থাকতে পারলেন না। সে ক্রন্দন করতে করতে দ্রৌপদীর সুন্দর মুখশ্রী আর এই কঙ্কালদের তুলনা করতে থাকেন। তারপর যুধিষ্ঠির দ্রৌপদী, ভীম তথা তার সমস্ত আত্মীয় স্বজনদের মুক্তির উপায় জানতে চান ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেব বলেন যুধিষ্ঠিরকে যে তুমি তোমার ভ্রাতাদের নিয়ে মন্দাকিনীর জলে স্নান করে এসো। মন্দাকিনীর জল থেকে স্নান করে এলে তুমিও পৃথিবীর সমস্ত দুঃখ তাপ থেকে মুক্তি পাবে, আর তোমার ভ্রাতারাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। যুধিষ্ঠির তাই করলেন এবং ভ্রাতাদের ও দ্রৌপদীকে নিয়ে মন্দাকিনীর জলে স্নান করার পরে পৃথিবীর সমস্ত দুঃখ রাগ ক্রোধ থেকে মুক্তি পায় এবং তারপরে ইন্দ্রদেবের কাছে এসে স্বর্গলোকে আশ্রয় চান। ইন্দ্রদেব তাদের স্বর্গে আশ্রয় দেন এবং তারা সুখী সুখী সেখানে অবস্থান করতে থাকে। এভাবেই ব্যাসদেব কবি মহাকাব্যের ইতি টানেন। ভিডিওটি এখানেই সমাপ্ত।